প্রত্যেক গরিব খেটে খাওয়া মানুষদের জন্য এই ডিসেম্বর মাসে একটা দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ, প্রত্যেকেরই মুখে হাসি ফুটতে চলেছে। যারা বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 করে আসতে চলেছে। হ্যাঁ, এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা আসার প্রস্তুতি চলছে। তো আপনার যদি এরকম কাঁচা বাড়ি থেকে থাকে, যেমন খড়ের ছাউনি দেওয়া দরমার বাড়ি যদি আপনার থেকে থাকে, আপনি অবশ্যই চাইবেন যে আপনার একটা পাকা বাড়ি হোক। তো যারা যারা এই বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেছেন তারা অবশ্যই এই ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ওয়েটিং লিস্টে নাম রয়েছে যাদের, তাদেরই কিন্তু এই ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো কারা কারা এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছেন আর কিভাবে পাবেন, কবে থেকে সার্ভে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ডিসেম্বর মাসে আপনাদের জন্য যারা যারা আবাস যোজনা প্রক্রিয়ায় নাম দিয়ে রেখেছেন তাদের জন্য বিশাল বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পিএম আবাস যোজনায় প্রত্যেকেই পাবেন 1,30,000 টাকা। শুরু হলো প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রক্রিয়া। আবাস যোজনায় ঘরের লিস্টে নাম তুলতে আবেদন করুন। তো বন্ধুরা, কারা কারা এই বাংলা বাড়ি প্রকল্প সহায়তায় নাম দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। তো এই ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে আবাস যোজনার টাকা। তো এটা দুটো কিস্তিতে টাকাটা পাওয়া যাবে। আরো সমস্ত আপডেট আপনাদেরকে আমি একে একে বলে দেব, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। বন্ধুরা, আরো দেখুন, গৃহিণীদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রীর আবাস যোজনা বা পিএম আবাস যোজনা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যাদের নিজেদের পাকা বাড়ি নেই তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাংলার আবাস যোজনা বাংলা বাড়ি প্রকল্প রয়েছে। তো এই প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, তারপর আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়, তারপর প্রথম কিস্তির যোগ্য গ্রাহক হিসাবে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো বুঝতেই পারছেন, তো যারা এটার জন্য যোগ্য, মানে যদি কারো পাকা বাড়ি থেকে থাকে তারপরে আবেদন করেন তাহলে হবে না। তো এরকমই যদি একটু রিপোর্ট করে দেয় অন্য কেউ তাহলেও হবে না। ওকে, তো বুঝতেই পারলেন, যাদের যোগ্য তারাই কিন্তু এই বাড়ি আপনারা পাবেন। অর্থাৎ যাদের আর্থিক অবস্থা খারাপ, যারা এখনো পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করছেন, শুধুমাত্র তারাই পাকা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। 2026 সালে কারা আবাস যোজনার টাকা পাবেন, তারা আবেদনের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই বছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিচের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন। তো দেখুন, পিএম আবাস যোজনার বেনিফিট অ্যাপ্লিকেশন প্রসেসিং সমস্ত কিছু আপডেট আমি আপনাদেরকে এবার দেব। তো পিএম কিষাণ আবাস যোজনার ইতিমধ্যেই যারা আবেদন করছেন তাদের বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, যারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে সার্ভে। কারণ সার্ভের সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘরের লিস্ট তাদের নাম নাও থাকতে পারে। তো বুঝতেই পারছেন, সার্ভের নিয়ম যদি না মানেন কেউ তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যে ঘরের লিস্ট তাদের নাম কিন্তু নাও থাকতে পারে। তো সেটার জন্য সাবধান হয়ে যাবেন, কেউ ভুলভাল ইনফরমেশন দিয়ে বাড়ি চাইবেন না সরকারের কাছ থেকে। তো যারা ইতিমধ্যেই এই ফর্ম জমা দিয়েছেন, তো তারা কি কি ডকুমেন্টস দিয়েছেন আর কি কি রাখবেন দেখে নিন। যেসব ডকুমেন্টস আবেদনের সময় আপলোড করেছেন সেগুলোর এক কপি জেরক্স রেখে দিন। ফর্মটি প্রিন্ট আউট করে বের করে রাখবেন। তো বুঝতেই পারলেন, যে ফর্মটি ফিল আপ করেছেন সেটা প্রিন্ট আউট করে এক কপি বের করে রাখবেন। আর জমির দলিল, পর্চা প্রভৃতি রেডি রাখুন। পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন। এই সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া এবং লাগতে পারে, তবে কাগজ রেডি থাকলে সরাসরি সার্ভে কিছু জানতে চাইলে সেটা সাথে সাথে জানাতে পারবেন। তো সার্ভের সময় যদি এর মধ্যে কোনো কিছু জানতে চায় আপনারা জানাতে পারবেন। তো বুঝতেই পারলেন। আরো দেখুন, প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা। তো কারা কারা এই সুবিধা পাবেন, যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হবে। তো বুঝতেই পারলেন, যারা যোগ্য আবেদনকারী তাদের জন্যই আবেদনকারীর নিয়ম অনুযায়ী ঘরের লিস্ট প্রকাশিত হবে, তারপর টাকা পাওয়ার যোগ্য হবেন। এবার আবাস যোজনা প্রক্রিয়ার অধীনে পাকা বাড়ি তৈরি বা ক্রয়ের জন্য ক্যাটাগরি বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। তো বুঝতেই পারলেন, গ্রামীণ এলাকায় নতুন বাড়ি তৈরির জন্য সাধারণত 1,20,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এই টাকা তিনটে কিস্তিতে পাওয়া যায়। এছাড়া সরাসরি আর্থিক অনুদান ছাড়াও শহরাঞ্চলে বাড়ির ঋণ এবং গৃহ ঋণের উপরে 1,08,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়। চলুন আরো পড়ে নিই।
প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘরের টাকা কারা পাবেন, মানে কারা কারা টাকা পাবার অধিকারী। তো দেখে নিন, কেবলমাত্র ভারতীয় স্থায়ী বসবাসকারী নাগরিক আবাস যোজনায় ঘরের টাকা পাবেন। আবেদনকারীকে অবশ্যই কাঁচা বাড়ি থাকতে হবে। যদি আপনার পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু আপনি বাড়ি বানানোর জন্য টাকা পাবেন না, বা যদি কেউ রিপোর্ট করে দেয় তবুও আপনি নাও পেতে পারেন। আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকুরি করলে আবাস যোজনার টাকা পাবেন না। এছাড়াও আবেদনকারীর আয়করদাতা হলেও ঘরের টাকা পাবেন না। জমির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে। যদি আপনার নামে জমি থাকে তাহলে আপনার যে জমি তার প্রয়োজনীয় যে বৈধ কাগজপত্র সেটা আপনার নামে থাকতে হবে। তো বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা কারা কারা পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা কারা কারা আবেদন করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। চলুন আরো দেখে নিই এই সুবিধা কারা কারা পেতে পারেন, সেটা তো বললাম। এবারে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কিভাবে আপনারা আবেদন করবেন। যারা আবেদন করেছেন তারা অবশ্যই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন জুলাই মাসে। তো যারা আবার নতুন করে আবেদন করবেন তারা কিভাবে করবেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর টাকা পেতে হলে অনলাইনে আবেদন করাই সব থেকে সহজ পদ্ধতি। তো বুঝতেই পারলেন, সব থেকে সহজ এবং দ্রুত প্রক্রিয়া হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডকুমেন্টস প্রস্তুত রাখুন, নিয়ে গিয়ে অনলাইনে আপনারা আবেদন করুন। প্রথমেই আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরে আপনার আধার ও মোবাইল ওটিপি দিয়ে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন। সেখানে অ্যাকাউন্ট রেজিস্টার না করা থাকলে রেজিস্ট্রেশন করে নিন। আর রেজিস্ট্রেশন করা থাকলে আধার কার্ডের সঙ্গে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর করার কোনো দরকার নেই। এরপর ফর্মে দেওয়া তথ্যগুলো পূরণ করবেন, ছবি সহ আপলোড করুন। তারপরে সাকসেস হলেই আপাতত আপনার কাজ শেষ। এরপরে অ্যাপ্লিকেশন আইডি নম্বর কোথাও আপনি লিখে রাখুন, এটা কিন্তু পরে কাজে লাগতে পারে। তারপরে দেখুন প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরের লিস্ট। তো লিস্টে কাদের নাম আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে ধীরে ধীরে জানাবো। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাদেরকে জানালাম। তো আরো একটু দেখে নিন, সঠিকভাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনা বা প্রক্রিয়া আবেদন করলে খুব সহজেই খুব শীঘ্রই আপনাদের সার্ভে শুরু হবে এবং ঠিক নিয়ম এবং শর্তাবলী মেনে আবেদন করলে আবাস যোজনার ঘরের লিস্টে নাম উঠবে। তো বুঝতেই পারলেন সঠিক নিয়ম মেনে আপনাকে যদি আপনি আবেদন করেন অবশ্যই আপনার লিস্টে নাম উঠবে। এরপর এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর যারা আগেই আবেদন করেছেন এবং যাদের লিস্টে নাম রয়েছে তারা শীঘ্রই ঘরের টাকা পাবেন। যারা এখনো টাকা পাননি তারা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন। খুব শীঘ্রই পিএম কিষাণ যোজনার ঘরের লিস্টে আপনার নাম প্রকাশিত হবে। আর এই লিস্টে আপনার নাম আছে কিনা জানার জন্য অবশ্যই আপনি অনলাইনে গিয়ে চেক করে আসতে পারেন যে আপনার নাম লিস্টে আছে কিনা, আপনি বাড়ি পাবেন কিনা। তো আশা করছি আপনারা পুরোপুরিভাবে সমস্ত কিছু বুঝে গেছেন। আরো একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আবাস যোজনার যে টাকা সেটা কি আপনারা এই ডিসেম্বর মাসে পাবেন নাকি 2026 সালে পাবেন। তো চলুন দেখে নিই। তো প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা জুলাই মাসে যারা আবেদন করেছেন তাদের কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে। তারা কয়েকদিন পর এখানে ক্লিক করবেন, মানে অনলাইনে গিয়ে দেখে নেবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকায় বসবাসকারী 1,30,000 টাকা করে পাবেন। যারা এই প্রকল্পের আওতায় পড়েন পাহাড়ি এলাকায় যারা বসবাস করছেন তারা 1,30,000 টাকা করে পাবেন। আর সাধারণ নাগরিকদের 1,20,000 টাকা করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন যারা পাহাড়ি এলাকায় তারা 1,30,000 টাকা করে পাবে, আর যারা সাধারণ নাগরিক তারা কিন্তু 1,20,000 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা আশা করছি বুঝতেই পারলেন যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তারা 1,30,000 টাকা করে পাবেন, আর যারা সাধারণ নাগরিক তারা 1,20,000 টাকা করে পাবেন। আর জুলাই মাসে যারা আবেদন করেছেন তারা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা পেতে পারেন, কিংবা হয়তো জানুয়ারির মধ্যে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আপনার যদি ওয়েটিং লিস্টে নাম থাকে তবুও কিন্তু আপনার পাকা বাড়ি আসার সম্ভাবনা কম, কেননা আপনার নামে যদি কেউ রিপোর্ট করে দেয় বা আপনার হয়তো পাকা বাড়ি রয়েছে তবুও আপনি পাকা বাড়ির জন্য আবেদন করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার নামটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আদার্স যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই সকলেরই পাকা বাড়ি আসার সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসে। আর 2 কিস্তিতে টাকা দেওয়া হবে 60,000 করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, অবশ্যই এই ডিসেম্বর মাসে আসার প্রস্তুতি চলছে। তো আপনাদের মধ্যে কারা কারা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছেন আর কাদের কাদের বাংলা বাড়ি প্রকল্পের সহায়তা আপনারা পেতে চলেছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্ত, সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা।